করেন, কিন্তু প্রকৃতপক্ষে অ্যাডভোকেট আসাদের যে ফেসবুক আইডি আছে আপনারা দয়া করে ঘাটবেন। সেখান থেকে এই স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আন্দোলনের সাথে সে রাজনীতিতে জড়িত ছিল। সে সবসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিল। সে কোনোদিন অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। আমাদের সেই মর্মে ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং তার ফেসবুক আইডি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সাথে সে সবসময় ছিল। আমরা এই বিষয়ে এসপি সাহেবকে বলার পরেও তিনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। বরঞ্চ যারা ফ্যাসিস্টের বড় বড় দোষর তারা এখনো নীলফামারীতে ঘুরে বেড়াচ্ছে। এসপি সাহেব এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে তিনি বিএনপির লোককে আওয়ামী লীগ বানিয়ে চালান দিচ্ছে। এবং কয়েকদিন আগে ডিমলায় আপনারা জেনে অবাক হবেন, আব্দুল ওহাব নামের একজন বিএনপির যুব দলের নেতাকে সেখানে যুবলীগ কর্মী বানিয়ে ডিমলার আফতাব উদ্দিনের 212 নম্বর মামলায় তাকে চালান দেওয়া হয়েছে। এইভাবে বিএনপি জামাতের বিরোধী দলীয় নেতৃত্ব যারা এখন বর্তমানে ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল তাদেরকে অন্যায়ভাবে এই এসপি মহোদয় এবং পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে থানায় দিতে যাচ্ছে। এবং কয়েকদিন আগে আপনারা আরো জেনে অবাক হবেন, নীলফামারী জেলার যে সৈয়দপুর শহর আছে সেই শহরে আমাদের পারভেজ তারকাটা, আলম তারকাটা নামের ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরির চাচা চাচিদের সাথে তাদের পারিবারিকভাবে দীর্ঘদিনের বিরোধ। 2009 সালে এই বিষয়ে তৎকালীন ডিসি, এসপি, ডিওনো, ওসি, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান সবাই জানে এবং সৈয়দপুরের ঘরে ঘরে জানে যে ওই বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছে পারিবারিক বিষয়ে। এবং সেই বিষয়ে গত 5ই আগস্টে ফ্যাসিস্ট পড়ে যাওয়ার পর স্থানীয়ভাবে ওখানে ওসি সাহেবের নির্দেশে আমরা ওখানে ওসি সাহেব ছিল, প্রশাসনের লোক ছিল, সবাই মিলে তাকে মীমাংসা করা দেওয়ার পর ওই মহিলা পরবর্তীতে এসে এসপিকে বলে একটি মিথ্যা মামলা রেকর্ড করিয়েছিলেন। এইভাবে প্রথম দিন একজন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড করলেন। এখন আর একজন আইনজীবীকে তিনি অন্যায়ভাবে ডিমলা থানায় বসিয়ে রেখেছেন এবং বলতেছেন উনি নাকি চালান দিবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের আইনজীবীকে যদি ছেড়ে দেওয়া না হয়, আমাদের আইনজীবী অপরাধ করলে অবশ্যই বিচার হবে, কিন্তু অন্যায়ভাবে কোনো আইনজীবীকে যদি গ্রেপ্তার করা হয়, আইনজীবীকে জন্য হয়রানি করা হয়, তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। এই কথা বলে আমি এখনো সময় আছে আমার আইনজীবীকে ছেড়ে দেওয়ার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি।